আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরে ২০২৩ সালের ২৩শে অক্টোবর একটা সার্কুলার প্রকাশিত হয় এবং ২০২৬ সালের ১৬ই জুন সেই সার্কুলারটাকে আবার রিসার্কুলার করা হয়। অনেক জনবল কিন্তু নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে। তার মধ্যে ২টা পদ ছিল, পোর্টার ও বাইন্ডার। তো আজকে আমরা এই পোর্টার ও বাইন্ডার নিয়ে কথা বলবো। প্রথমত পোর্টারদের কাজ কি? আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, একজন পোর্টার মানে হচ্ছে একজন কুলি। বিষয়টা শুনতে এমন শোনা গেলেও আসলে কাজের ক্ষেত্রে পোর্টারের কাজটা কুলির কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশে মূলত ২ থেকে ৩টা সেক্টরে পোর্টার নিয়োগ করা হয়। একটা হচ্ছে রেলওয়েতে, আর একটা হচ্ছে এই মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর, এবং বন্দরে কিন্তু পোর্টারদের কাজ রয়েছে। তো এই পোর্টাররা মূলত এই মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের যেই কাগজ, বই বা মালামাল আছে সেগুলো তারা বহন করবে এবং ছাপাখানার মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে এবং ভারী মালামাল উঠানো নামানোর কাজ করবে। তো এই হচ্ছে একজন পোর্টারের মূল কাজ। আপনারা অনেকেই হয়তো আবেদন করেছেন পদ সম্পর্কে না জেনে। অনেকে আছেন যারা অনেক উচ্চশিক্ষিত, তারপরেও সেখানে আবেদন করেছেন। পোর্টারের কাজটা একটা শ্রমসাধ্য কাজ এবং খুবই হার্ডলি পরিশ্রম করতে হয়। তো এই হচ্ছে একজন পোর্টারের কাজ। তিনি মূলত একজন, যদি আমরা সহজ ভাষায় বলতে যাই, একজন পোর্টার হচ্ছে একজন কুলি, যিনি হচ্ছে ভারী মালামাল ওঠানামা করার কাজে সাহায্য করেন। তো এরপরে আমরা যদি বলি পোর্টারদের বেতন কত। একজন পোর্টার সর্বসাকুল্যে তিনি সব দিক বিবেচনা করে তিনি ১৫ থেকে ১৬,০০০ টাকা প্রাপ্য হন। অর্থাৎ সরকারি স্কেল অনুসারে যে বেতন আসে সব কিছু মিলিয়ে তিনি সর্বমোট ১৫ থেকে ১৬,০০০ টাকা বেতন পাবেন। এই হচ্ছে একজন পোর্টারের বেতন ভাতা। এছাড়াও তিনি ঈদ বোনাস, পয়লা বৈশাখের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু পাবেন। এবং সরকার নির্ধারিত পে স্কেল ঘোষিত হলে তার বেতন হয়তো বা ৩০ থেকে ৩২,০০০ টাকার মতো হতে পারে। যদি পে স্কেল হয় তখন সেটা আমরা কনফার্ম বলতে পারবো। তাদের পদোন্নতি হয় কি না? হ্যাঁ, এই পোস্টগুলোতে বিশেষত চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো আছে, এই চাকরিগুলোর বেশিরভাগই হয়ে থাকে ব্লক পোস্ট। হয়তো বা সারা জীবনে একটা মানুষ একটা বা দুইটা পদোন্নতি পেয়ে থাকে। সেক্ষেত্রে একজন পোর্টার তার চাকরি জীবনে পোর্টার থেকে শর্টার অথবা মার্কম্যান, এবং মার্কম্যান থেকে পরবর্তী সময়ে গণনাকারী বা বাইন্ডার পদে কিন্তু তিনি পদোন্নতি পেতে পারেন। এই হচ্ছে একজন পোর্টারের পদোন্নতি সিস্টেম। পোর্টার থেকে শর্টার বা মার্কম্যান, এবং শর্টার থেকে পরবর্তী সময়ে গণনাকারী বা বাইন্ডার পদে কিন্তু তিনি পদোন্নতি পেতে পারেন। পোর্টার পদে কর্মস্থল কোথায়? একজন পোর্টার মূলত ছাপাখানা, অর্থাৎ মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের যতগুলো ছাপাখানা আছে সেই ছাপাখানাগুলোতে তারা কাজ করে থাকে। মূলত তেজগাঁয়ে যেই মেইন অফিস রয়েছে সেখানে তারা কাজ করে থাকেন। এবং তার পাশাপাশি সরকারের বিজি প্রেস, তারপর হচ্ছে বিএফপিপি জোনাল অফিস, এবং যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের, সেই প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু তার কাজ করা লাগতে পারে। তবে তিনি হচ্ছে সরকারি যেই প্রেসগুলো আছে মূলত সেই প্রেসগুলোতে তার কাজ হয়ে থাকে। এরপরে হচ্ছে তাদের পেনশন সুবিধা আছে কি না। একজন পোর্টার একজন সরকারি চাকরিজীবী, এবং বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় খুব একটা, আমি বলবো যে বাংলাদেশে যতগুলো চাকরি আছে এই চাকরির মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি সম্পর্কে হয়তো আপনারা সবাই অবগত আছেন। তো তিনি যেহেতু একজন সরকারি চাকরিজীবী এবং যেহেতু তিনি একজন রাজস্ব খাতের চাকরিজীবী, এবং তিনি সেই হিসেবে পেনশন সুবিধা কিন্তু প্রাপ্য হবেন। এরপরে আমরা কথা বলবো বাইন্ডার নিয়ে। আমরা বাইন্ডার নিয়ে এখন কথা বলবো। বাইন্ডার পদের কাজ কী এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। যারা বাইন্ডার পদে আবেদন করেছেন, বাইন্ডার শব্দের অর্থ হচ্ছে বাধাইকারী। সুতরাং আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে বাইন্ডারদের কাজ আসলে কী হতে পারে। বাইন্ডার পদের কাজটা হচ্ছে মূলত ছাপাখানার যে বই বা খাতা বা যে নথিপত্র আছে সেগুলোকে হচ্ছে বাধাই করা, এবং তার পাশাপাশি কাগজপত্রগুলোকে সাজিয়ে রাখা, বইয়ের উপরে মলাট লাগানো, পৃষ্ঠার মান ঠিক আছে কিনা সেগুলো যাচাই করা, এগুলোও কিন্তু একটা বাইন্ডারের দায়িত্ব। তো এই বাইন্ডাররা মূলত ১৬তম গ্রেডে চাকরিতে যোগদান করবেন। তো সর্বসাকুল্যে তার বেতন বর্তমান সময়ের প্রেক্ষাপটে তিনি বেতন পাবেন ১৬ থেকে ১৭,০০০ টাকা। আমি আজকে কথা বলছি অগাস্ট মাসের ২০২৬ তারিখ। তো শুনছি পে স্কেল হতে পারে। সুতরাং পে স্কেল যদি হয় তাহলে সেই বেতনের পরিমাণ অনেক বেড়ে যাবে।
বর্তমান হিসাব অনুসারে তিনি 16 থেকে 17,000 টাকা প্রাপ্য হবেন। বাইন্ডারদের পদোন্নতি আছে কিনা, পদোন্নতির ব্যাপার নিয়ে যদি কথা বলি, একজন বাইন্ডার প্রাথমিক পর্যায়ে তিনি রিপোর্ট রাইটার বাইন্ডিং এবং রিপোর্ট রাইটার মেশিন হিসেবে তিনি পদোন্নতি পাবেন এবং পরবর্তী সময়ে তিনি সহকারী বাইন্ডিং ফোরম্যান হিসেবে কিন্তু তার পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে। বাইন্ডারদের কর্মস্থল কোথায়? এই বাইন্ডাররা মূলত ছাপাখানায় কাজ করবেন এবং বাংলাদেশ মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের যে ছাপাখানা রয়েছে এবং 8টি আঞ্চলিক অফিস রয়েছে, এই 8টি আঞ্চলিক অফিসের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ, এই 8টি আঞ্চলিক অফিস সহ ঢাকা তেজগাঁ যেই মেইন অফিস রয়েছে, এখানে কিন্তু তাদের মানে কর্মস্থল হতে পারে। এই 8টি জায়গার যে কোনো একটিতে তার কর্মস্থল হতে পারে। বাইন্ডাররা পেনশন পায় কি না? যেহেতু পোর্টাররা পেনশন পাবে, অবশ্যই বাইন্ডাররা পেনশন পাবে। যেহেতু রাজস্ব খাতের একটি চাকরি, অবশ্যই আপনারা পেনশন সুবিধা প্রাপ্য হবেন। তো সুতরাং আশা করি টোটালি আমি পোর্টার এবং বাইন্ডার নিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। পোর্টার সম্পর্কে এবং বাইন্ডার সম্পর্কে যেই কমন প্রশ্নগুলো সবার মধ্যে থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি খুব দ্রুতই পরীক্ষা শুরু হবে। যে যার মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন আশা করছি, এবং আপনাদের সকলের জন্য শুভকামনা। যদি ভালো লেগে থাকে ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।